হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আছি মোটামুটি। গতকালকে ভীষণ একটা ঝামেলা গেল আমাদের উপর দিয়ে, মানসিকভাবে খুব একটা ভালো ছিলাম না। তো যাই হোক, আপনাদের সামনে আমি অর্কর ভিডিও নিয়ে আবার চলে এলাম। অর্ককে আজকে রান্না শেখাচ্ছি। আসলে ডাক্তার বলেছে যে ওর নিত্য প্রয়োজনীয় কাজগুলো ও যেন নিজে নিজে করতে পারে, সেগুলো শেখানোর জন্য। তো থালা বাসন একদিন ধোয়াটা আপনাদের দেখিয়েছি, একদিন থালা বাসন ধুয়েছে, সেটা আপনাদের দেখালাম। তো তারপর ওকে নিয়ে রান্নাঘরে আসলাম। ওকে সাধারণত আমি রান্নাঘরে ঢুকতে নিষেধ করেছি যে তুমি যেও না, কারণ রান্নাঘরে দা বটি ইত্যাদি জিনিসপত্র থাকে, তাই ওকে খুব একটা আসতে দিই না। কিন্তু ওর খুব আগ্রহ আছে যে এগুলো কিভাবে করা যায়, তাই যে আগে তো চুলোটার সাথে ওকে পরিচিত করতে হবে, তারপর অন্যান্য রান্না বান্না। তো আমি সেই জন্য অর্ককে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজাটা শেখাচ্ছিলাম। তো ও খুব ওর পছন্দের একটা ডিশ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ভাবলাম যে ওর যেটা পছন্দ সেটা দিয়ে শুরু করি, এবং সহজ যেটা সেটা দিয়ে শুরু করি। তারপরে ওকে আস্তে আস্তে খিচুড়ি, সে যেটা চাইছে যে খিচুড়ি রান্না করা বা অন্যান্য যেগুলো একটু সহজভাবে, আমিও নিজেও অত ভালো রান্না করতে পারি না, তারপরও যতটুকু পারি ওকে একটা ধারণা দিয়ে দেব। আমার মনে হয় যে ওকে যদি আমি সামান্য একটু ধারণা দিতে পারি, ও অনেক ভালো রান্না করতে পারবে। কারণ প্রথম দিনেই যে এত ভালো ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলতে পারে, আপনারা দেখবেন ভিডিও শেষে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই সুন্দর হয়েছে, ভালো করে বয়েল হয়েছে, তারপরে সব দিক ভাজা হয়েছে। আর দেখুন ও খুব মনোযোগ দিয়ে রান্না করছে, খেতে পছন্দ করে। তো ভাবলো যে আমি যদি রান্না করা শিখে যাই তাহলে মা ডায়েটিং করাতে পারবে না, মাঝে মাঝে আমি রান্না করে নিতে পারবো। মনে মনে সেটাই ভাবছে, এবং আমাকে বলেওছে যে মা আমাকে খিচুড়ি রান্না করা শেখাবা, পনির রান্না করা শেখাবা। ওর ফেভারিট ডিশ হচ্ছে পনির। তো আস্তে আস্তে সে অনেক ভালো রাঁধুনি হয়ে যাবে। তো ওকে দেখিয়ে দিচ্ছি যে শুধু মানে উল্টাতে সে পারেনি ভালো করে, কিন্তু তারপরও ওইরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভাজার পরে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছিল। আপনাদের যারা বাচ্চারা আছে, দেখুন সবার কন্ডিশন কিন্তু একরকম হয় না। অর্ককেও অনেক কষ্ট করে আমার এই কন্ডিশনে আনতে হয়েছে। শুধু আমি অর্কর কাছ থেকে যেটা ফেভার পেয়েছি যে ওর বোঝার ক্ষমতাটা খুব ভালো, ও খুব তাড়াতাড়ি বুঝতে পারতো। কারণ নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারে যারা ভোগে, তারা এক একজন শিশু এক এক রকমের সমস্যা নিয়ে বাঁচে। সবার সমস্যা, যে সে যদি সেরিব্রাল পলসি হয় বা ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার হয়, প্রত্যেকে যার যার জায়গায় ইন্ডিভিজুয়াল, কারোর সঙ্গে কারো তুলনা করা যায় না। তাই আমি বলবো না যে হ্যাঁ অর্ক পারছে আপনারাও অর্কর মতো পারেন, আমি তা বলবো না। অর্ক পারছে আপনারাও পারবেন, কিন্তু অর্কর মতো পারছে, আপনাদের বাচ্চারা আপনাদের বাচ্চাদের মতো করে পারবে, যার যার জায়গা থেকে। যেমন আমি আয়ুষের বাড়ি গিয়েছিলাম, আয়ুষকে নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি, আবার করব। তো আয়ুষের বাড়ি গিয়েছিলাম, তো আয়ুষের যা কন্ডিশন, মানে ওটা তো সে তো কখনোই এটা পারবে না। তো যার জন্য সেইটাই কথা যে সবাই সব একই রকম হয় না, প্রত্যেকে যার যার জায়গা থেকে ডেভেলপ করে। যেমন আয়ুষ যদি কখনো একটা গ্লাস জল ঢেলেও খেতে পারে, সেটা তার জন্য অনেক বড় হিমালয় পর্বত জেতার মতো একটা ব্যাপার হবে। যার যার অবস্থান থেকে, কেউ কারোর সঙ্গে এখানে আমরা লড়াইয়ে নামিনি, আমার ছেলে ভালো অমুকের ছেলে খারাপ, এগুলো কখনো ভাবাই উচিত না। যে আমি অনেক ভালো পেরেছি আরেকজন পারেনি, এগুলো কিন্তু ঠিক না। তো যাই হোক, ধীরে ধীরে পরিবর্তন আসবে। আর আমরা যেখানে আছি, যে অবস্থানে আছি, সেই জায়গা থেকেই আমরা লড়াই করব। হ্যাঁ, এই যে দেখুন অর্ক একটা দুটো করে ভাত ছিল, একটা একটা করে দিচ্ছিল, খুব ভয় পাচ্ছিল। কারণ এটা স্বাভাবিক, আমরা এখনো এত বছর বয়স হয়ে গেল যে তেলের মধ্যে কিছু ছাড়তে গেলে
সেটা ফুলে ওঠে, গায়ে ছিটে আসে। তো ওর তো ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। যার জন্য ও পরে আমি বললাম, তুমি একটা কাজ করো, বাটি ধরে সবগুলো ঢেলে দাও, তাহলে একসাথে সবগুলো ভাজা হয়ে যাবে। তো সে তাই করলো। তো ধীরে ধীরে ভাজতে লাগছিল এবং ও খুব মজাও পাচ্ছিল যে ওর পছন্দের ডিশটা কখন তৈরি হবে সে অপেক্ষাও করছিল। তবে আমার মনে হয় প্রথম অবস্থায় ওকে তেলের কোনো কিছু না দেওয়াটাই, না দিলেই ভালো হতো। হয়তো বয়েল করে যে খাবারগুলো করা হয়, সেদ্ধ বা ধরেন ভাপা ইলিশ বা ভাপা যে তরকারিগুলো, ওইগুলো করে দিতে পারলে, ওইগুলোর রেসিপিটা ওকে শেখালে ওটাও ভালো হতো। তো যাই হোক, যেটা করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। সবাই তো, আমিও ভুল করে শিখি, এখানেও ভুল করে শিখলাম যে ওকে আসলে তেলের রেসিপিটা আমার দেওয়াটা ঠিক হয়নি। আমি এরপরে অনেক ইজি রেসিপিগুলো ওকে আমি শেখাবো, যাতে দেখুন গল্প করতে করতে অর্কর ভাজা হয়ে গেল, কি সুন্দর কালার এসছে, ব্রাউন ব্রাউন কালার। খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। তো অর্ক খেয়ে বলবে যে কেমন হয়েছে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আপনারা লাইক করে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের মতো বেবিরা আছে তাদের প্যারেন্টসদের কাছে এগুলো শেয়ার করতে পারেন, অর্কর ভিডিওগুলো। গরুটাও খাবে, গরুটা মাথার পিছনের গরুটা, গরুটা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আমি রান্না করেছি, দেখো।